أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। দ্বীন ইসলামের নামে আরব ইতিহাস থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব যে ধর্ম দিয়েছে সেটি শিরিকের ধর্ম। তাই আপনাকে এই শিরিকের ধর্মের ভয়াবহতা জেনে রাখতে হবে। রবের শান্তির রাজ্যে আপনি যখন মুমিন মুসলিম হবেন তখন আপনি জানবেন যারা মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফি সমাজ এই কোরআনের সাথে আরও অনেক গ্রন্থ মেনে চলেছে এবং সিয়ায় সিত্তার কুতুবে আরবা মেনে চলেছে, তারা শিরিকের চরম শিখরে পৌঁছেছে। তাদের কাছে যখন আপনি জিজ্ঞেস করবেন যে আপনারা নিশ্চয় আল্লাহকে মানেন, বলবে মানি। তাদের কাছে যখন জিজ্ঞাসা করবেন অবশ্যই আপনারা কোরআন মানেন, বলবে মানি। কিন্তু তাদের গোমর 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ ফাঁস করে দিয়েছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের অধিকাংশরাই আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে কিন্তু সাথে শিরিকও করে। তাই আপনি আমি রবের শান্তির রাজ্যে যখন মুমিন মুসলিম হতে পেরেছি, 12 নম্বর সূরা ইউসুফের 103 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, তুমি যত প্রবল আগ্রহের সঙ্গেই চাও না কেন অধিকাংশ মানুষেরা ঈমান আনবে না। আর এই সুন্নি শিয়া সালাফি সমাজের যারা পুরোহিত, পাপা, ফাদার, রাব্বি, মুরব্বি, হুজুর, বক্তা, পীর, দাবিদার, এমনকি আরো অন্যান্য যত ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব রয়েছে, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, জারেতুশতি, শিখ, হিন্দু, যারা আমরা আশেপাশে দেখেই চলেছি, এদের যারা প্রধান 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, অবশ্যই তাদের মধ্যে এমন একদল লোক আছে যারা আল্লাহ তাআলার লিখিত কিতাবকে জিহ্বা দিয়ে বিকৃত করে, যাতে করে তোমরা তাকে আল্লাহ তাআলার লিখিত কিতাবের অংশ মনে করো, অথচ তা লিখিত কিতাবের অংশ হয় না। তারা বলে ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, অথচ সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না। তারা জেনে বুঝে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা বলে। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। তো এমন লোকেরা যখন আপনার আমার সামনে আসবে, 6 নম্বর সূরা আল আনআমের 66 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, মহাসত্য হওয়ার পরও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কওম তা অস্বীকার করছে। তাই তুমি বলো আমি তোমাদের উকিল নই। আর 36 নম্বর সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত মতে তুমি তো সতর্ক করতে পারবে তাকে যে বিশেষ এই অনুসরণ করে, আর জিকিরের অনুসরণ করে এবং না দেখেও দয়াময় রহমানকে ভয় করে, তাকে সুসংবাদ দাও মাগফিরাতের আর সম্মানজনক পুরস্কারের। 98 নম্বর সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াতের দৃষ্টিতে এই আহলে কিতাব, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সহ আরো যারা রয়েছে মুশরিক, এদের ব্যাপারে বলা হচ্ছে কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করে তারা আর মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, এরাই সৃষ্টির অধম। উলাইকা হুম শাররুল বারিয়া। আর 4 নম্বর সূরা নিসার 168 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা কুফরি করে আর বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে কোনো পথও দেখাবেন না। আর 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেই রেখেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসকে এজন্যই সৃষ্টি করেছি যেন একমাত্র আমারই ইবাদত বন্দেগী করে। 98 নম্বর সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদেরকে এছাড়া আর তো কোনো হুকুমই দেয়া হয়নি যে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে খাঁটি মনে, একনিষ্ঠভাবে।
আল্লাহ তাআলার অনুগতের মাধ্যমে। 5 নম্বর সূরা আল মাইদার 54 আয়াতে বলা হচ্ছে, হে ঈমানদার লোকেরা, তোমাদের মধ্য থেকে কেউ তার দিন থেকে ফিরে গেলে অচিরেই আল্লাহ এমন একদল লোককে দ্বীনের মাধ্যমে আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন, আর তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসবে। তারা হবে মুমিনদের প্রতি কোমল, কাফেরদের প্রতি কঠোর। আর 22 নম্বর সূরা আল হজের 31 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠ হও আর আল্লাহ তাআলার সাথে কোনো শরিক করবে না। যে কেউ আল্লাহ তাআলার সাথে শরিক করবে সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল আর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা প্রবল বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূর কোথাও নিক্ষেপ করল। 33 নম্বর সূরা আল আহজাবের 67-68 আয়াত দুটিতে বলা হচ্ছে, দোজখের লোকেরা কি বলবে? তারা বলবে, হে আমাদের রব, আমরা তো আমাদের সাইয়্যেদ মানে পীরদের আর আমাদের নেতাদের মেনে চলেছিলাম, তাই আমাদেরকে তারা গুমরাহ করেছিল। হে আমাদের রব, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও আর তাদের প্রতি লানত করো, গুরুতর লানত। 4 নম্বর সূরা নিসা এর 48 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্য সব আল্লাহ ক্ষমা করবেন যাকে উপযুক্ত পাবেন। এবং যে আল্লাহ তাআলার সঙ্গে শরিক করলো সে এক মহা আপদ আরোপ করলো, এমনকি অপবাদ আরোপ করলো। 4 নম্বর সূরা নিসার 168 আয়াতে আল্লাহ বলেন, যারা কুফরি করে আর বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে কোনো পথও দেখাবেন না, তাদেরকে কোনো পথও দেখাবেন না। 39 নম্বর সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী সকলদের প্রতি এই ওহী করা হয়েছে যে তুমি যদি আল্লাহ তাআলার সাথে শরিক সাব্যস্ত করো তাহলে তোমার সব আমল নিষ্ফল হবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো আজ আমরা দেখতে পাচ্ছি মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ মসজিদেইরা যাচ্ছে, কিন্তু সেখানে যেয়েও আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের নামে যত সব ইবাদত বন্দেগী করে চলেছে। অথচ 72 নম্বর সূরা আল জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মসজিদ সমূহ আল্লাহ তাআলার, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকেও ডাকবে না। 6 নম্বর সূরা আল আনামের 88-89 আয়াত দুটিতে বলা হচ্ছে, এ হলো আল্লাহ তাআলার হিদায়াত, তিনি তার বান্দাদের মধ্যে যাকে উপযুক্ত পান এর ভিত্তিতে পরিচালিত করেন, আর তারা যদি শিরিক করে অবশ্যই নিষ্ফল হয়ে যাবে তাদের সব আমল। এরা হলো সেই সব লোক যাদেরকে আমি দিয়েছি লিখিত আল কিতাব, প্রজ্ঞা এবং নবুয়ত। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 111 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, আল্লাহ তাআলার কর্তৃত্বে কোনো শরিক নেই। তো আপনি আমি রবের শান্তির রাজ্যে যদি আল্লাহ তাআলার দলের লোক হতে চাই তাহলে 58 নম্বর সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত মনে রাখতে হবে, যেখানে আল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে তুমি তাদের কাউকে এমন পাবে না যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাকারীর সাথে বন্ধুত্ব ও ভালোবাসা রাখে। বিরোধিতাকারীরা তাদের বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন হলেও এদের অন্তরে আল্লাহ লিখে দিয়েছেন ঈমান এবং তাদের সাহায্য করেছেন নিজ পক্ষ থেকে ওহীর জ্ঞান কোরআন দিয়ে আর রূহ। তিনি তাদের দাখিল করবেন জান্নাতে, যার নিচে দিয়ে বহমান থাকবে নদ নদী নহর, চিরকাল থাকবে তারা সেখানে। আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি হয়েছে। এরাই আল্লাহ তাআলার দল, উলাইকা হিজবুল্লাহ। আর জেনে রাখো আল্লাহর দলই তো হবে সফল। তো 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এই 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ বিশদ বিবরণ সম্বলিত। এটি সহজে বুঝে আসার ভাষায় অবতীর্ণ কোরআন, যেসব লোক জ্ঞান চর্চা করে তাদের জন্য। আর 38 নম্বর সূরা সাদের 29 আয়াতে বলা হচ্ছে, এই কল্যাণময় কিতাব আল কোরআন
আমি তোমার প্রতি নাজিল করেছি যেন মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বুদ্ধিমান লোকেরা গ্রহণ করে উপদেশ। 39 নম্বর সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং তাতে যা উত্তম তা গ্রহণ করে, এরাই সেই সব লোক যাদের আল্লাহ হিদায়াত করেছেন এবং তারাই বুদ্ধিমান লোক। 10 নম্বর সূরা ইউনুসের 100 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা বিবেক বুদ্ধি খাটায় না, আল্লাহ তাদের উপর গুমরাহি চাপিয়ে দেন, অপবিত্রতা স্থাপন করে দেন, আযাব চাপিয়ে দেন। 25 নম্বর সূরা আল ফুরকানে 43-44 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওই লোকের ব্যাপারে তোমার কি মনে হয় যে তার কামনা বাসনাকে নিজের উপাস্য বানিয়ে নিয়েছে? তুমি কি তার উকিল হবে? তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ লোক শোনে এবং বোঝে? আসলে তারা তো হলো পশুর মতো, বরং তার চাইতেও বেশি পথভ্রষ্ট। তাই আসুন কোরআন মেনে আমরা জীবন কাটাই। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 36 আয়াতে বলা হচ্ছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। আর 10 নম্বর সূরা ইউনুসের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর মানুষের অধিকাংশরাই অনুমান মানে ধারণা, জন, এছাড়া অনুসরণ করে না। নিশ্চয় সত্যের ক্ষেত্রে অনুমান বা ধারণা কোনো কাজই করে না। 6 নম্বর সূরা আল আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যদি পৃথিবীর বেশিরভাগ মানুষের অনুসরণ করো, তারা তোমাকে আল্লাহ তাআলার এই কোরআন থেকে সরিয়ে দেবে। তারা অনুমান ছাড়া আর কিছুই অনুসরণ করে না এবং তারা শুধু ধারণা করেই চলে। তো আপনি রবের শান্তির রাজ্যে যদি ইসলাম মেনে চলতে চান, তাহলে স্বঘোষিত যত নবী রাসূল রয়েছে, আরবের অনারবের, এদেরকে বাদ দিতে হবে। আর সকল নবী রাসূল কোরআনের ভিতরে মওজুদ রয়েছে।